অবশেষে এইচএসসি 24 ব্যাচ নিয়ে অনেক নাটকীয়তার পর আজকে ঢাকা বোর্ডের চেয়ারম্যান আজকে ঘোষণা করেছেন যে এইচএসসির যে স্থগিত পরীক্ষাগুলো ছিল সেগুলো বাতিল, সেগুলো পরীক্ষাগুলো নেওয়া হবে না। তিনি একটু আগে এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং ফল কিভাবে হবে সেটা তিনি পরবর্তীতে জানিয়ে দিতে চাইছেন। অতএব বলা যায় যে এইচএসসির যে বাকি পরীক্ষাগুলো ছিল সেগুলো কিন্তু স্থগিত। আজকে শিক্ষার্থীরা ঢাকা বোর্ড এবং সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করেছিল এবং ঘেরাও করার পরে তারা তাদের দাবিগুলো জানিয়েছে এবং আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তো মোটামুটি বলা যায় এইচএসসি পরীক্ষা সমাপ্ত ঘোষণা করা হয়েছে এবং বিষয়টা যেটা থাকলো সেটা হচ্ছে রেজাল্টটা কিভাবে হবে সেটা ঢাকা বোর্ডের চেয়ারম্যান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন। তোমাদের দুইটা বিষয় আসলে এখানে উল্লেখ করার মতো, সেটা হচ্ছে তোমাদের যে রেজাল্টটা সেটা কিভাবে হইতে পারে, বিগত পরীক্ষার উপর ভিত্তি করে নির্ধারণ হইতে পারে, যে বিগত যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো যেমন বাংলা, ইংলিশ, আইসিটি, আরো যেগুলো ঐচ্ছিক বিষয়গুলো ছিল সেগুলোর পরীক্ষা তোমরা দিয়েছো, হয়তো কয়েকটা পরীক্ষা বাকি ছিল, তো যেগুলো দিয়েছো সেগুলোর উপর ভিত্তি করে তোমাদের রেজাল্ট হইতে পারে। আবার যেগুলো তোমরা দাও নাই সেগুলোর রেজাল্ট কিন্তু এসএসসি থেকে নিতে পারে, তারা এসএসসি থেকে হয়তো নাম্বার নিয়ে বা তোমাদের রেজাল্ট দেখে সেই রেজাল্টটা তৈরি করতে পারে। এর আগে এসএসসির ফলাফলের সঙ্গে সমন্বয় করে এসএসসির ফলাফল প্রকাশের দাবিতে বিক্ষোভ করেন এইচএসসি শিক্ষার্থীরা এবং সকাল থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন তারা। দুপুরের দিকে স্লোগান দিতে দিতে সচিবালয়ে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। তারা জানান বন্যা, কোটা সংস্কার সহ নানা কারণে গত 5 মাস ধরে পরীক্ষার মধ্যে আছেন। এছাড়া কোটা সমন্বয় এবং সরকার পতনের এক দফা আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত ও আহত হয়েছেন, অনেকে হাসপাতালে ভর্তি। এমন পরিস্থিতিতে বারবার পরীক্ষার পেছানোর ফলে মানসিকভাবে ভেঙে পড়েছেন শিক্ষার্থীরা, তাই আহতদের রেখে এবছর আর পরীক্ষা দিতে চান না তারা। এছাড়া তাদের এসএসসি ফলাফলের সঙ্গে সমন্বয় করে দ্রুত এসএসসির ফলাফল প্রকাশের দাবিও জানান তারা। অতএব তাইলে তোমাদের এসএসসির ফলাফলের উপর ভিত্তি করেই কিন্তু অনেকটাই এসএসসির এবার ফলাফল প্রকাশ করা হইতে পারে, যেহেতু শিক্ষার্থীরা তারা এই দাবি জানাইছে, অতএব এটা হওয়ার সম্ভাবনা বেশি।